আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 284 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক কাশফি ঈমান সৃষ্টি করার রুহানি পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কাশফি ঈমান আসলে কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কাশফি ঈমান সম্পর্কে সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া তাহাই খুব ভালোভাবে জানিতে হইবে। তবে উক্ত কাশফি ঈমান কি এবং তাহা কিভাবে সৃষ্টি হয় সেই বিষয় অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়। কারণ উক্ত কাশফি ঈমান সৃষ্টি করার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং বাতিনি রাস্তাকে ইশারা করিয়া ইলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদ ফরমায়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অর্থাৎ সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া, সেই ব্যক্তিরা সঠিক মুক্তি লাভ করিবে যাহারা নিজ নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া সহ হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান দ্বারাই আমাকে সর্বসময় স্মরণ করিতে সক্ষম হইয়াছে। এবং উক্ত স্মরণ হইল কলবি স্মরণ, মুখ জবানি স্মরণ মোটেও নহে। কারণ উক্ত মুখ জবানি স্মরণের সঙ্গে সেই মহা ইবলিস শয়তানের সঠিক সম্পর্ক অবশ্যই রয়েছে, কিন্তু কলবি স্মরণের সঙ্গে শয়তানের কোন রকম সম্পর্ক মোটেও নাই। এবং উক্ত কলবি স্মরণ করার জন্য সক্ষম হইলে তখন ব্যক্তি কাশফি ঈমানদার হিসাবে দাবি করিতে সক্ষম হইতে পারে, যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি খোদ এক হাদিসে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ইরশাদে ইগরামিন ফরমায়া আল ঈমান বাইনাল খৌফ ওয়ার রিজা। অর্থাৎ তিনি ফরমায়া মানব গোষ্ঠীর ঈমান হইল এমন এক কঠিন বস্তু যাহা ভয় এবং ভরসার মধ্যস্থানে বসবাস করিতেছে। উক্ত ঈমানকে যদি স্থির করা যায় তখন উক্ত কলবি স্মরণ হাসিল হয় এবং সেই সাথে সাথে বান্দা কাশফি ঈমানদার হিসাবে দাবি করিতে সক্ষম হইতে পারে। কারণ মানব দেহর মধ্যে দুই প্রকার রূহ উপস্থিত রয়েছে এবং উক্ত দুই প্রকার রূহের মধ্যে হইতে এক হইল ইনসানি রূহ আর এক হইল নফসানি রূহ। কাজে উক্ত উল্লেখকৃত নফসানি রূহ প্রত্যেক ইনসানি রূহ গুণকে কবজা করিয়া মানব গোষ্ঠী গুণের ঈমান ইয়াকিনের রাস্তা হইতে গুমরাহ করিয়া প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে ইবলিস শয়তানের সঠিক গোলাম বানাইয়া দিয়াছে।
কারণ উক্ত উল্লেখকৃত প্রত্যেক নফসানি রুহ হইল শয়তানের গোলাম, যাহার কারণে নফসানি রুহ মানব গোষ্ঠীকে উক্ত শয়তানের গোলাম বানায়া দিয়াছে। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি অন্য এক হাদিসে আরো ইরশাদে গ্রামীণ ফরমায়া, ওয়াদ আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে প্রধান শত্রু হইল মানব দেহর লতিফায় নফস, যাহা প্রত্যেক ব্যক্তির নিজ দেহর দুই পার্শ্ব দেশে, প্রত্যেক ব্যক্তির নিজ দেহর দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে অবস্থান করিতেছে, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণের উক্ত কাশফি ঈমান সহ সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য তিনিও খোদ ইরশাদ ফরমায়া, ওয়াহুসিলা মা ফিস সুদূর। অর্থাৎ সূরা আদিয়াতের 10 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, তোমাদের প্রত্যেক সিনার মধ্যে আমি যাহা উপস্থিত ফরমায়াছিলাম তাহার খবর কি, তাই তোমরা আমাকে বলো। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের উপস্থিতকৃত 5 জন বাতিনি রূহকে তাহার আমানত বস্তু হিসাবে তিনি খোদ প্রদান ফরমান, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনিও দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্ক ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তিনি ফরমায়া, দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো রেট আছে বা নিয়ম আছে, ঠিক তদ্রূপ তোমাদের সিনাকৃত দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আযম, অর্থাৎ আল্লাহু আল্লাহু আল্লাহু, এই জিকির। এখন এখানে সরকারে দু আলম কি জন্য এই হাদিস ফরমায়, আর এই সূরা আদিয়াতের যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া, ওয়াহুসিলা মা ফিস সুদূর, অর্থাৎ সুদূর মানে সিনা। এখন এই সিনার মধ্যে অবশ্যই আল্লাহ পাকের কোনো না কোনো খাজানা রাখা আছে, যে কারণে তিনি এখানে এই সিনা সম্পর্কে সতর্ক ফরমায় এবং তিনি শুধুমাত্র এই তার আমানত বস্তুর বিষয়টা সেই বিচার দিবসে, শেষ বিচার দিবসে আমাদের কাছে প্রশ্ন করিবে বা আমাদের জবাব দিতে হইবে, যাহার কারণে সরকারে দু আলম তাহার উম্মতগণকে তিনি সতর্ক ফরমায় যে তোমরা তোমাদের সিনাকে সঠিকভাবে সাফাই করো। কারণ কি, তোমাদের এই সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের যে আমানত বস্তু রাখা আছে, সেই বস্তুকে তোমরা তাহার নিকট ফেরত দেওয়ার জন্য যেন সক্ষম হইতে পারো, যে কারণে এখন তিনি এই হাদিসকে আমাদের কল্যাণ সম্পর্কে প্রদান ফরমায়। শুধু এই হাদিস নহে, তিনি এই মানব দেহর সিনাকৃত লতিফায় কলব সম্পর্কে বহু হাজার হাজার হাদিস ফরমাই গেছে, যে সমস্ত হাদিসের মাধ্যমে আমরা যদি একটু লক্ষ্য করি এবং কোরআনের সঙ্গে তাহার সেই সমস্ত হাদিসগুলো যদি প্রকৃতভাবে তালি করা যায় বা কি কয় এটার রিসার্চ বা গবেষণা করা যায়, তাহলে দেখা যায় যে আল্লাহ পাক শুধুমাত্র মানব গোষ্ঠীগণকে দুনিয়ায়
পাঠাবার একমাত্র কারণ হইল তাহার যে পুশিবাদের রুহু, অর্থাৎ তাহার যে আমানত বস্তু, এটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য। এবং প্রত্যেক ব্যক্তির একটা মানবীয় দায়িত্ব আছে যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত আমানত সম্পর্কে তারা বিশাল চিন্তা গবেষণা করে। কারণ আমাদের যদি কোনো জিনিস হারাই যায়, কোনো আওলাদ কোনো সময়ের জন্য আমাদের ছেড়ে চলে যায় এবং তাহাদের যদি আমরা না পাই, তখন আমাদের মনটা কিরকম ভাব থাকে। আমরা কত রকমের চিন্তা গবেষণা চেষ্টা চালাইতে থাকি ওই জিনিসটা হাসিল করার জন্য, বা আমাদের যে সমস্ত আওলাদ গুলো আমাদের থেকে চলিয়া গিয়েছে তাহাদেরকে আবার উদ্ধার করার জন্য। ঠিক তদরূপ অনুযায়ী সেই মহান বারে এলাহি প্রত্যেক আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণকে তিনি যে তাহার যে আমানত বস্তুকে তিনি প্রদান করেন। সূরা বাকারার মধ্যে কথা পরিষ্কার ভাবে বলা আছে যে তিনি হযরত আদম আলাইহিস সালামকে যে ইলম প্রদান ফরমায়াছিলেন, সেই ইলম কি? এই ইলম সম্পর্কে তিনি খোদ হাদিস কুদসির মাধ্যমে পরিষ্কার ভাবে ফরমাই দিয়েছে, এ হচ্ছে আল্লামুল আসমা। আর এই আল্লামুল আসমা ইলম হইল আল্লাহ পাকের আমানত বস্তু। আর মানব গোষ্ঠীর একমাত্র এই দুনিয়ার জীবনে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, জ্ঞান বিবেক, চিন্তা গবেষণা ইত্যাদি ইত্যাদি সবকিছু ব্যবস্থা। এবং যে ব্যবস্থাকে তিনি আমাদেরকে প্রদান করেন, সেই ব্যবস্থা সম্পর্কে আমরা তো কোন রকমের চিন্তা ভাবনা আসলে মোটেও করিনি। আমরা সবাই ব্যস্ত আছি কিসে? নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগারি। কারণ কি? আমাদের জান্নাত দরকার। আল্লাহর যে দায়িত্ব, আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব প্রদান করেন, ও সব তো মাঠে মারা গেছে। ওসব সম্পর্কে আমাদের চিন্তা করার কোন রকমের কোনো সময় নেই। আমরা প্রত্যেক ব্যক্তি ব্যস্ত আছি জান্নাত সম্পর্কে, কিভাবে জান্নাতে যাওয়া যায়। জান্নাতে, এই জান্নাতের যে বিষয়, এখানে আসলে খুব লম্বা কথা। এবং জান্নাতে যাওয়ার তো সবার ইচ্ছা। এবং আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফের মধ্যে ফরমায়া, আমি আমার কোন বান্দার সত্যগত ইবাদত আমি পছন্দ করি না। যারা নিঃস্বার্থভাবে ইবাদত করে আমি তাহাদের ইবাদতকে পছন্দ করিলেও করিতে পারি। এটা হচ্ছে তার ব্যক্তিগত ফজলের উপর, সে করবে কি না করবে সেটা তার ব্যাপার। তার তো এই নেই যে তুমি ইবাদত করতেছো নিঃস্বার্থভাবে, সে পছন্দ করে নেবে। সে হচ্ছে আলিমুল গায়ব, তার কাছে সমস্ত খবর আছে যে তুমি কি জন্য ইবাদত করতেছো, কোন কায়দায় ইবাদত করতেছো, কেন ইবাদত করতেছো, এখানে সবকিছু সে খবর রাখে। যে কারণে এই আজকের আমার প্রোগ্রামে আলোচনা করার বিষয়, এই যে প্রোগ্রামের নাম হইল, যেটাকে টপিক বলা, এই টপিকের নাম হইল কি? কাশফে ঈমান। কাশ মানে কি? কাশ কাকে বলে? কাশ মানে হচ্ছে ওয়াজানা, ওয়াসেনা, একদম তাজ্জব বস্তুকে, যে সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নেই, সেই জিনিসগুলো আমাদের সামনে নমুদার হওয়া, প্রকাশ হওয়া, যেটাকে ইংরেজিতে সিক্রেট বলে, সিক্রেট। এটার নাম হলো কাশ। এই যে আমরা কাশফটা খুব করি, আসলে কাশফের যে হিস্টোরি, এটা আমরা আসলে মোটেও খোঁজ খবর রাখিনি। এই হইল উক্ত কাশফে ঈমান সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর প্রকাশ্য রূপে জানার অবশ্যই প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক মুক্তির সম্পর্ক হইল মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত রূহের সঙ্গে। আর উক্ত রুহানি রাস্তাকে
সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে, যে রাস্তায় সঠিক মুক্তি লাভ হয়। এবং উক্ত মুক্তি লাভের উপায় হইল তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান। এই কাশফি ঈমান দ্বারাই যদি তাজাল্লি রূহ হাসিল করিতে সক্ষম হওয়া যায়, যখন তাজাল্লি রূহ হাসিল করিতে যখন সক্ষম হওয়া যায়, তখন উক্ত মুক্তির বিষয় আমরা আশা করিতে সক্ষম হইতে পারি। কারণ প্রত্যেক ব্যক্তি নিজে খোদ উপলব্ধি করিতে সঠিক সক্ষম অর্জন করে তখন যে ব্যক্তিগুণের যে ব্যক্তিগুণের রূহ তাজাল্লি হয়ে গেছে, কাশফি ইমানদার হয়ে গেছে, তারা অবশ্যই নিজে নিজে উপলব্ধি করিতে সক্ষম হয় উক্ত ব্যক্তিগুণকে সেই মহান আল্লাহ পাকের সঠিক মুমিন বান্দা বলে, যে ব্যাপারে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই যে মুমিন, এই বড় মুকাম্মেল মুমিন, এই মুমিনের স্তর আছে তিনটি। এসব প্রসঙ্গে পিছে ভিডিওতে আলোচনা করা আছে। মুমিনের স্তর হইল তিনটে। ইয়ে হইল সবচেয়ে একদম হাই র্যাঙ্কের মুমিন, যারা হচ্ছে মুকাম্মেল মুমিন। এই যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এরা আসলে ছোট মোটো মুমিন না। কারণ এ প্রসঙ্গে সূরা মুজদালার 22 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক আরো ইরশাদ ফরমায়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এখন এই যে কুলুবিহিমুল ঈমান, এই ঈমান কি? এই কলবের উপরে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তিনি খোদাই করিয়া লিখিয়া দেয় আল্লাহু। তখন ওই ব্যক্তি তাসাবুরের মাধ্যমে কোন সময় দেখিতে পায় যে তাহার দিলের ওপরে আল্লাহ শব্দ লেখা আছে। সে যদি জিকিরে কলবের তালিম হাসিল করিতে সক্ষম হয় বা জিকিরে কলব ইস্তেমাল করে, তাসাবুরের মাধ্যমে ওই ব্যক্তি দেখতে পায় কারোর কালার হলুদ হয়, কারোর কালার গোলাপি হয়, কারোর কালার গোল্ডেন হয়, কারো বিভিন্ন কায়দা। যে এখানে আসলে এলেমের আল্লাহ পাকের যে ইলমে লাদুন, এই ইলমে লাদুনের বহু প্রকারের ক্লাসিফিকেশন রয়েছে। এখন তিনি কোন ব্যক্তিকে কোন ইলম প্রদান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে কারোর অধিকার নেই। আল্লাহ পাক যে কার কিভাবে কি কায়দায় এই ইলম, তাহার সেই ইলম তিনি প্রদান করিবে, এই ব্যাপারে কারোর ব্যাপার। এই ব্যাপারে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমায়া, তুই তো জাতে পীরেরা করবে কবুল, হাম খোদা জাতে শোভা ও আমদ হাম রস। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাহার এই ছন্দের মাধ্যমে তিনি ফরমাইতে চাচ্ছে যে ইয়া বারে ইলাহি, তোর যে জাতের মধ্যে আমাকে কোন রকমে দাখিল করাই দে। আর আল্লাহ পাকের জাত কেনা? হুজুর পাক। হুজুর পাকের জাত হইল তাহার আহলে বায়ত। এখন এই স্টেপ বাই স্টেপ সিলসিলা যদি আমরা অবলম্বন করিতে সক্ষম হইতে পারি, কারণ আল্লাহ পাক খোদ ফরমায়, যদি তোমরা আমাকে ভালোবাসিতে পারো সর্বপ্রথমে আমার হাবিবকে ভালোবাসো। তাহাকে যদি ভালোবাসিতে পারো তাহলে তাহার সেই ভালোবাসার মাধ্যমে আমিও তোমাদের ভালোবাসব। কারণ এখানে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ পাক কোনো ব্যক্তিকে ভালোবাসে না, শুধুমাত্র তিনি ভালোবাসে তাহার মেহবুবের রংকে। কারণ যদি কোনো ব্যক্তি নূরে মোহাম্মদী হাসিল করিয়া তাহার ওই রঙে রঞ্জিত হতে পারে, তখন ওই রংকে সরকারে দু আলম সালামের যে নুরানি রং, ওই রংকে বারে ইলাহি ভালোবাসে, কোন ব্যক্তিকে সে ভালোবাসে না। এখন এখানে পরিষ্কার ভাবে যদি আমরা আল্লাহর বান্দা হিসাবে
আর নবীর উম্মত হিসাবে দাবি করিতে চাই, তবে আমাদের সর্বপ্রথম কাজ হইল কি, তাহার আহলে বায়াতকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। কারণ এখানে ইশকে রাসূলের যে হিস্ট্রি, ইশকে রাসূলের বিষয় হইল দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি আর একটা হইল বাতিনি। একটা হচ্ছে জাহিরি কি, নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম সুন্নাত ওয়াজিব, মানে যা কিছু আমাদেরকে এই মুস্তাফ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল যা কিছু আমাদের শেখাই গেছে, এইগুলো আমল করা, এটা হলো জাহিরি ইশকে রাসূল বা সুন্নাত রাসূলুল্লাহ। আর এর আরেকটা হচ্ছে বাতিনীকরণ। বাতিনীকরণ হচ্ছে কি, যে হুজুর পাক সারাদিন মানে কুফর মক্কার বিভিন্ন কায়দায় নবুয়তের দায়িত্ব পালন করতেন। এরপরে তিনি মানে রাত্রে মুরাকাবার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে দিদার ইলাহি হাসিল করতেন। তার সঙ্গে যুক্তি পরামর্শ, কথাবার্তার আলাপ আলোচনা, কি ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় তিনি পরিষ্কার ভাবে এটা নিয়ে একটা চিন্তা গবেষণা করিতেন। এবং এই ব্যাপারে কোরআন শরীফ পরিষ্কার বলা আছে, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখন এই আয়াতে যে কথা আল্লাহ পাক ফরমায়া, এখানে পরিষ্কার ভাবে প্রমাণ পাওয়া যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবা এবং মুশাহিদার মাধ্যমে তার উভয় যোগাযোগে তিনি আল্লাহর সঙ্গে সর্বসময় লিয়াজ মেনটেন করিতেন। হুজুর পাক যে মুরাকাবা মুশাহিদার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে লিয়াজ মেনটেন করিয়াছে, কই সুন্নাত রাসূল না, এটা হলো বাতিনি সুন্নাত। একটা হইলো জাহিরি আর একটা হইলো বাতিনি। কারণ হুজুর পাকের যে গেলেন দুই প্রকার হলেন, একটা জাহিরি হলেন আর একটা বাতিনি হলেন। এখানে কারো দ্বিধাদ্বন্দ্ব করার কোন রকমের রাস্তা নেই। তাই যদি কেউ বলে যে আমি তো দেওবন্দি, আমি অমুক, আমি তমুক, আমি এইসব ওসিলা টসিলা মানিনি, আহলে বায়াত মানিনি, ওলি আল্লাহ মানিনি, পীর পয়গম্বর মানিনি, আমি তো ডাইরেক্ট কেবল আল্লাহকে মানি, ভাই তো মতলব এদেরকে বলা হয় 24 নম্বরই মুসলমান, বা এরা তো আসলে মুসলমান না। কারণ হুজুর পাকের জামানায় এই ধরনের লোক বহু ছিল, তারা তাদেরকে মুনাফিক মুসলমান বলা হতো। কারণ যেখানে সেই আল্লাহ পাক খোদ ওসিলা গ্রহণ করে ফরমায়, কারণ তিনি যতগুলো কিতাব নাজিল ফরমায় প্রত্যেক কিতাব গুলো হযরত জিবরাইল আলাইহিস সালামের ওসিলার মাধ্যমে দুনিয়ার জমিনে তিনি নাজিল ফরমায়। কারণ কি, মাঝখানে আবার ইবলিস এসে যেন ডিস্টার্ব না করতে পারে। এখন তুমি আর আমি ডাইরেক্ট মানে আল্লাহর ইবাদত করতেছি, তার জান্নাতের আশায়, তাকে পাইবার আশায়, ঈমান ইয়াকিন হাসিল করার আশায়, তা আমার গা কি ইবলিস ছেড়ে দেবে? যেখানে আল্লাহর দূত হযরত জিবরাইল আসতেছে, আল্লাহ খোদ ইবলিসের কারণে মানে এখানে ওসিলা গ্রহণ করতেছে, আর আমরা নিজেরা ওসিলা টসিলা ধার ধরতেই না, আমরা নিজেরা ডাইরেক্ট ইবাদত করতে। আমরা জানি না যে আসলে মানে ইলকা, ইলহাম, খাতিরে হক, ফরসাদ এসব কি। কারণ এখন তো নবুয়ত শেষ, ওহি জামানা শেষ। এখন এই যে ইলহাম, ইলকা, ফরসাদ, খাতিরে হক, এই 4 প্রকারের যে হিসাব কিতাব, আল্লাহ পাক ফরমায় আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা যেখানে থাকো, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখতে পাও। কারণ কি, তোমাদের মধ্যে আমার কোনো বাশারাত নেই। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। এখন এই বাশারাত হাসিল করার জন্য অবশ্যই ওসিলা লাগবে, আর যখনই ওসিলা তুমি গ্রহণ করবে তখন তোমার মধ্যে বাশারাত আসা শুরু হয়ে যাবে। আর নসব যাদের ওসিলা নেই তাদের মধ্যে বাশারাত আসছে, তাদের মধ্যে বহু বাশারাত আসছে। এই বাশারাতের মাধ্যমে কত লোক কত কিছু দাবি করেছে, কেউ নবী দাবি করেছে, কেউ ইমাম মেহদী দাবি করেছে, কেউ ওলি আল্লাহ দাবি করতেছে, কেউ পীর ফকির দাবি করতেছে, কেউ বড় বড় সুফি দাবি করতেছে। এই ওসিলার মাধ্যমে সে ওসিলা কেটা মিস্টার ইবলিস সাথে। কারণ ইবলিসের পাওয়ার কম মনে করো না, সেও তোমাদেরকে ইলহাম, ইলকা, ফরসাদ, খাতির হক এগুলো অবতীর্ণ করিতে সক্ষম রাখে। সেই একমাত্র হুজুর পাক ছাড়া প্রত্যেক দুনিয়ার প্রত্যেক ব্যক্তির রূপ ধারণ করিতে পারে। এখন আমরা যে নিজেরা ইবাদত বন্দেগী করিয়া সেই মহান আল্লাহ পাকের মতলব কি কয় এটারে মতলব জান্নাত
জান্নাতে যাওয়ার জন্য বিশাল একটা ব্যস্ত হয়ে গেছি, আমরা অস্থির আছি, এ তো বহুত লম্বা কথা। তাই যদি হইতো তাহলে মাওলানা রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মতো শিক্ষিত লোক আমি আমার নজরে কম দেখেছি। আমি দেখে গেলে আমার মনে হয় না, কারণ তিনি 119 ভাষায় পড়ালেখা করেছে, করার পরও তিনি এই কথা বলছে, তুই তো যাতে পীরেরা করবে কবুল, হাম খোদা যাতে শোভা ও আমদ হাম রস। উনি তো ওনার মধ্যে তো এলেমের কোনো কমতি ছিল না, উনি তো বিশাল বড় এলেমের পাহাড় ছিলেন। যে এলেম সম্পর্কে আমরা বিরাট মানে কি করতেছি, অহংকার দেখাচ্ছি, বিশাল বড় বড়াই দেখাচ্ছি, আমরা বিরাট, আমি পড়ালেখা করেছি অমুক ইউনিভার্সিটি থেকে, অমুক ইয়ের থেকে, অমুক তার থেকে 3 কোটি 13 আমার টাইটেল আছে। ভাই 3 কোটি 13 টাইটেল নিয়ে 3 কোটি 13 ফেরকা আমরা সৃষ্টি করি, আমরা এই একটা বিশাল বড় জর্জরিত ভাবে যে ইবাদত বন্দেগী করতেছি জান্নাতের আশায়। সর্বনিম্ন জান্নাতে যাওয়ার জন্য কলবে সেলিমের দরকার আছে, যে কারণে তিনি ফরমায় ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এই কলবে সেলিম যদি কেউ হাসিল করতে পারে, সবচেয়ে সর্বনিম্ন জান্নাত যেটা জান্নাতে খুলদ, ওই জান্নাতের আশা করা যাবে। নচেত এই জান্নাত জান্নাত কেবল গান গাওয়া, নফসের খবর নেই, কলবের খবর নেই, তাজকিয়া নফস কি তা জানি না, অপবিত্র নফসে, নফসের কুত্তা আমাদের মধ্যে বসে আছে, নফসে আমরা উপরে কুত্তা, এই কুত্তা আমাদের দেহের মধ্যে আমরা ঢুকাইয়ে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার একটা বিশাল বড় চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, খুব ভালো কথা, দেখা যাবে ভাই। যাই হোক, আজকের পর্বে এই কাশফে ইমান সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা হইল। এই আলোচনার ব্যাকগ্রাউন্ডে আরো বহু কথা আছে, এর রুহানি বিষয়ে জানা, কাশফে ইমান জানা, এ অত সোজা ব্যাপার না। এগুলো যদি কেউ আরো পরিষ্কার ভাবে জানার জন্য ইচ্ছা করে বা জানিতে চায়, তবে আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে বা আমার এই সোসাইটির সঙ্গে যারা জুড়ে আছে তাহাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে অবশ্যই তাহাদের দলিল প্রমাণ সহ বহু কিছু দেখানো হবে, শোনানো হবে, জানানো হবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ চলিতে চায়, তাহাদের চলার জন্য ব্যবস্থাও করা হবে। এখন যে রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনো সাধারণ রাস্তা না, এই রাস্তা দিল থেকে শুরু হয়ে গেছে। আর এই রাস্তা সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে এক হাদিসে ফরমায় যে কলমা শরীফ হইল একটা গাছ, আর যে গাছের শিকড় মুমিন বান্দার কলবে থাকে, আর ওর ডালপালা আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত উপস্থিত হয়ে যায়। এবার প্রসঙ্গে তিনি পরিষ্কার ভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় আমাদেরকে দলিল দিয়ে গেছে। এখন এই আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন এবং হুজুর পাকের দলিলকৃত হাদিস, এসব ব্যাপারে আমরা যদি না মানি, এসব জানা শোনার পরও যদি আমরা বলি আমাদের কোনো ওসিলার দরকার নেই, আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, আমরা ডাইরেক্ট ছাড়া কোনো ইবাদত করিনি, আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবো, খুব ভালো কথা। এসব প্রসঙ্গে কারোর সঙ্গে তর্ক বিতর্ক আসলে করা মোটেও সম্ভব না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং দেহতত্ত্বের হিসাব অনুসারে আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়। কারণ তাহার দয়া ছাড়া আমার এই টেবিলে কথা বলার কোন রকম অধিকার, কারণ এখানে পরিষ্কার আল্লাহ পাক খুদ ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই যে সাবিলিল্লাহি, এই সাবিল হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা,
এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ চলিতে যায় তাহাকে অবশ্যই ওসিলা লাগবে, অবশ্যই লাগবে।